প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় ডক্টর কুশাল এবং ডক্টর সুষমা কেন ডিভোর্স হলো। তারা মানুষের সংসার টিকে রাখার জন্য সারাদিন উপদেশ দিত, মানুষের ভালো রাখার জন্য, সংসার জোড়া দেওয়ার জন্য যারা সারাদিন কথা বলতো তাদের সংসার কেন ভাঙলো? আচ্ছা ভাই, তারা যখন আপনাদেরকে উপদেশ দিত, তারা কি বলেছে যে আমাদের জীবনে এরকম কোনো সমস্যা নেই? এটা নিশ্চয়ই বলেনি। যদিও আমি তাদের ডিভোর্সের পরে যখন সোশ্যাল মিডিয়ায় উত্তাল শুরু হলো, তখন আমি তাদের কয়েকটি ভিডিও দেখেছি। এর আগে অবশ্য আনফরচুনেটলি আমি তাদের সেভাবে চিনতাম না। কিন্তু আমি তো কোথাও খুঁজে পাইনি যে ওরা নিজেদের সম্পর্কে কিছু বলছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনে মনে করেন যে ওই ব্যক্তিটার লাইফটাও ওইরকমই, সে যেই কথাগুলো বলছে বা যেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তার ব্যক্তিগত লাইফ এরকম, এটা তো ঠিক না। ফেসবুকের লাইফ আর ব্যক্তিগত লাইফ পুরোটাই আলাদা। ব্যক্তিগত জীবন পুরোটাই আপনি ব্যক্তি হিসেবে আপনার রক্তে মাংসে মানুষ হিসেবে আপনার জীবনটা পুরো আলাদা। আর আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন, আপনি কিন্তু একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কথা বলছেন। সেটার সাথে আপনার বাস্তবতার কোনোই মিল নেই। এই জিনিসটাই আমরা গুলিয়ে ফেলি এবং অন্যেরও যেটা আমরা দেখি, সেটাই আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, অমুকে ছবি দিচ্ছে, এত ভালো আছে, এত ভালো, এত সুন্দর সংসার। আরে ভাই, এগুলো করে আপনারা যদি নিজেদের সংসারে অশান্তি করেন, যে অমুকে ভালো আছে, অমুকে ফেসবুকে এভাবে ছবি দিচ্ছে, আমরা কেন দেই না? এটা নিয়ে যদি আপনি অশান্তি করেন, তাহলে আপনার অশান্তি জীবনেও শেষ হবে না। কারণ ফেসবুক আর বাস্তব জীবন এক না। যে আপনি দেখবেন যে খুবই সুন্দর করে একেবারে গদগদ হয়ে ছবি দিচ্ছে, তার জীবনটা যে একেবারে গদগদ, তা কিন্তু ঠিক না। ঠিক আছে? তার দেখবেন যে অনেক সমস্যা আছে সংসারে। কিন্তু দেখবেন কোথাও যাওয়ার সময় একেবারে হাসি, মানে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি বুঝতেই পারবেন না তাদের সাথে কোনো সমস্যা আছে। Facebook তো অনেক পরের ব্যাপার। Facebook তো মানে শো অফ। Facebook এ কোনো মানে আপনার বাস্তবতার সাথে মেক্সিমামে আমার মনে হয় 99% মানুষেরই বাস্তবতার সাথে কোনো মিল নাই। Facebook এর লাইফ একরকম, বাস্তব লাইফ একরকম। ফেসবুকের লাইভ আপনি ২ মিনিট ভিডিও করে দিলেন, ৫ মিনিট, ১০ মিনিট ভিডিও করে দিলেন। তখন আপনি কি বললেন, সেটার সাথে আপনি বাস্তবের কোনোই মিল খুঁজে পাবেন না। সো এই যে সুষমা এবং ডক্টর কুশাল, তারা কি বলেছে, তারা তো যখন ফেসবুকে বলেছে তাদের তো মানে তারা তো মানুষকে উৎসাহিত করার জন্য এবং মানুষে হ্যাঁ, আপনারা যেহেতু বলেছেন তারা প্রভাবিত করতে পারছে মানুষকে। মানুষের হাজারো সংসার জোড়া লাগিয়েছে। এটা বা কম কি? এটা তো খুব ভালো একটা কাজ করেছে। তারা তা তারা যেই সমস্যাগুলোর কথা বলত, সেই সমস্যাগুলো তাদের সংসারেও ছিল। কারণ আপনি তাকে ১০ মিনিট ফেসবুকে দেখতে পাচ্ছেন। বাকি সেই ২৪ মানে ২৩ ঘন্টা আ ৫০ মিনিট তার কিভাবে যাচ্ছে আপনি জানেন না। তাহলে আপনি কিভাবে বলবেন যে তাদের এই সমস্যা? তাদের সমস্যা আছে বলে কি তারা ফেসবুকে কথা বলবে না? এইটা এটা তো এক ধরনের মানে ভালো লাগার জায়গা। আর সে একজন মানসিক মানে সে সাইকিয়াট্রিস্ট, সেই হিসেবে সে উপদেশ দিতেই পারে যেহেতু সে তার পড়াশোনা আছে। তার মানে এই না যে তার জীবনে ওই সমস্যাটা হবে না। ঠিক আছে? আমরা আসলে ফেসবুকেই মেলে ফেলি যে একজন মানুষ এত উপদেশ দিচ্ছে, তার জীবনটা নিশ্চয়ই অনেক সুন্দর। সে এগুলা মেনে চলে। নো, নো ওয়ে। বাট আমরা এখানেই ভুল করে থাকি। ঠিক আছে? তো সো কারো কোনো মানে সবাই অনেক আপসেট যারা সবসময় ওনার কথা শুনতেন, ওনাদের দুজনের কথা শুনতেন। দুজনের কথাই চমৎকার। বিশেষ করে আপুটার কথা অসম্ভব ভালো লেগেছে আমার। খুব সুন্দর করে বলেন। ডক্টর কুশল উনি যে খারাপ বলেন তা আমি বলতেছি না। কিন্তু তুলনামূলকভাবে আপুর কথাটা আমার খুব মানে ভালো লেগেছে। আমি কয়েকটা ভিডিও ওনার দেখেছি। কিন্তু আ সুন্দর করে কথা বলেন তাই বলে নিজেদের জীবনে সমস্যা থাকবে না এটা কিন্তু না। পারিবারিক জীবন পুরোটাই আলাদা। ব্যক্তি জীবন পুরোটাই আলাদা। সোশ্যাল জীবন আলাদা। মানে সোশ্যাল লাইফ যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এই লাইফটা পুরাই আলাদা। আমি ১০ মিনিট কথা বলতেছি। ঠিক আছে? এই লাইফের সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই। তো উনারা সবসময় উপদেশ দিতেন। ঠিক আছে? মানে উনারা খুব ভালো কাজ করেছেন। যেগুলো উনারা খুব ভালো, ভালো উপদেশ দিবেন হয়তো সবসময়। কিন্তু সেগুলোও ঠিক। কিন্তু উনাদের বাস্তব জীবনেও উনাদের অনেক সমস্যা আছে। পারিবারিক জীবন যে সমস্যা আছে সেটাও ঠিক। দুটোই ঠিক। দুটোই মেনে নিতে হবে। মানে উনাদের যারা ফলোয়ার আছেন তারা আপসেট হওয়ার কিছুই নেই। দুটোই মেনে নিতে হবে।
ঠিক আছে? আর Facebook দেখে কখনোই মানুষকে মনে করবেন না যে তারাই হ্যাপি, তাদের জীবনে কোনো কষ্ট নাই। আর অনেক মানে অনেক দেখবেন যে খুব সুন্দর করে ছবি দেয়, ভিডিও করে। মনে হবে যে তাদের মানে তাদের সংসার জীবনে একেবারেই মানে সুখে ভরা। এরকম মনে করার কোনো কারণ নেই। এগুলো কিন্তু বোকামি। ঠিক আছে? এই বোকামি থেকে বের হয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়ায় থাকতে দিন। বাস্তব জীবনকে বাস্তব জীবনে থাকতে দিন। ঠিক আছে? বাস্তব জীবন সোশ্যাল মিডিয়া এক না। এটাই মাথায় রাখতে হবে।